তো আমি শুয়েছিলাম ওই অবস্থা হঠাৎ করে আর কি ভিডিওটা অন করার মতো আমি ড্রেস পরার সময় পাই নেই, একটু লাউলে আছে। যাই হোক, আমি মূল বিষয়টা বলি। এই যে দেখেন, এই ধরনের প্রতারণার শিকার কখনোই কেউ হবেন না, ঠিক আছে? এই যে বলতেছে ভাইয়া দেখাও এখন তুমি ভিডিও কলে, মানে তারা কি করবে, তাদের বিষয়টা হচ্ছে আপনাকে ভিডিও কল দিবে, ফার্স্টে মেসেঞ্জারে হাই হ্যালো কথাবার্তা বলবে, এমন একটা ভাবসাব ধরবে, তারা কিচ্ছু বুঝে না, ঠিক আছে? পরবর্তীতে তারা আপনার সাথে এমনভাবে কথাবার্তা বলবে মনে হবে যে আপনার খুব আপনার থেকে নাম্বার চাবে হোয়াটসঅ্যাপ, বাট কল দিবে ইমুতে, ঠিক আছে? ইমুতে দেন কথাবার্তা বলার এক পর্যায়ে ওনারা চাই আপনাকে বলবে ভিডিও কল দিতে। এটার সাবজেক্ট হয় দুইটা, একটা হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ান গে, মানে এগুলো অনেক কী আর বলবো। তো বিষয়টা আমি আপনার একটু বুঝিয়ে বলি। মনে করেন আপনি যদি কোনো একটা আপনার ঘনিষ্ঠ কোনো ওয়াইফের সাথে অথবা গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলেন, তা আপনাদের মতো অনেক রকম প্রাইভেট মুহূর্তর আদান প্রদান হইতে পারে। তো বিষয়টা এই ধরনের, ওই প্রাইভেট মুহূর্তটা যদি স্ক্রিন রেকর্ড করেন, তো এটা বর্তমানে কি হয়, এই যেমন আমি আরেকটা ফোন এখন এখানে নাই থাকলে দেখাইতাম। আমি স্ক্রিন রেকর্ডে কথাবার্তা বলতেছি, অথবা আপনি আমাকে ভিডিও কল দিচ্ছেন, আমি ইনস্ট্যান্ট আমার স্ক্রিনটা আপনাকে শেয়ার করে দিতে পারবো। তো তার আগে থেকে ওটা মানে খারাপ একটা ভিডিওটা এই ধরনের যে কেউ ভিডিও কলে কথা বলতেছে, কোনো মহিলা নগ্ন অবস্থায় ওইটা অন করে রাখে। তা আপনি যখনই ভিডিও কল দেবেন, আপনি তো জানবেন কোনো মহিলা ভিডিও কল দিচ্ছে, রিসিভ করে নেবেন তার স্ক্রিন রেকর্ড, সেই সাথে সাথে স্ক্রিনটা অন করে দিলে ওটা স্ক্রিন রেকর্ড করে রাখে। ভিডিওটা এমন হয়ে যায় যে আপনি কোনো মহিলার সাথে ভিডিও কলে কথা বলতেছেন, আপনাকে যখন পাঠাবে আপনি তো দেখি মাথার উপর আকাশ ভেঙে পড়বে। তো এটা বিশেষ করে হুজুরদের টার্গেট করে। তো পরবর্তীতে তাদের কাছ থেকে বড় অঙ্কের অনেক পরিমাণ টাকার একটা ডিমান্ড করে। তো এই পর্যন্ত আমার কাছে এরকম 8-9টা ধরা হয়েছে, ঠিক আছে? তো এই বিষয়টা সবাই সতর্ক থাকবে। চলেন আজকে আপনাদেরকে নিয়ে একটা মজার একটা সাবজেক্ট শেয়ার করি। হ্যাঁ, আমাকে একটা মাইমুনা নামে, মিশু নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, না অ্যাকসেপ্ট করি। তা আমি লিখলাম কে অ্যাকসেপ্ট, হাই ভাইয়া, জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন, আপনার আমার বাসা কই জানতে পারি? তা আমি লিখলাম জি আপু, কেন একটু যদি বলতেন। আমি বলছি আমার ডিটেলস আমার প্রোফাইলে দেওয়া আছে। হ্যাঁ সরি ভাইয়া বিরক্ত করার জন্য। তা আমি লিখে দিয়েছি, আমার পেজ দিয়ে দিলাম, আপনি বিস্তারিত এখান থেকে দেখে নেন। ওকে থ্যাঙ্কস ভাইয়া, আসলে আমি হুজুরদের চিনি না। আমি ওকে আপু, ও আচ্ছা আপু, ও আচ্ছা যাক। তারপর আমি বললাম যে ফ্রেন্ড রিকোয়েস্টকে আমি পাঠাইছিলাম, মানে আমি একটু মানে বোঝাই সাজার চেষ্টা করলাম, বাংলা কথা যেটা ঠিক বলতে পারছি না, যাক প্রবলেম নাই। আমার বাসা ধানমন্ডি, আমি স্টুডেন্ট। ওকে, আপনি কি করেন ভাইয়া? তাই আমি বললাম আমার প্রোফাইলে সব দেওয়া আছে। আপনাকে আপু বলছেন, আমার মনে হয় আমি আপনার ছোট হব অনেক, আমি টেনে পড়ি। তাই আমি বুঝে ফেলাইছি হয়তো বা এটা যে আমাদের সবসময় যেটাই হয়ে থাকে, আমাদের হুজুরদেরকে টার্গেট করে বিচিওয়ালা আপুরা, মানে সে হচ্ছে একটা ছেলে, সে মেয়ে সেজে, মানে এটাকে আমরা বলি বিচিওয়ালা আপু, ঠিক আছে? এটা কি করছেন এখন ভাইয়া? আপনার কথা আমার বুঝে আসে না, কী সব বলেন। প্রবলেম না হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। দিছি হোয়াটসঅ্যাপ নাম্বার। সে আমারে বলতেছে ইমো নাই, মানে হোয়াটসঅ্যাপের নাম্বার শু করে আমি নাম্বার দিয়ে বের করে ফেলবো কে। আচ্ছা, তা আমি আমার ইমো স্ক্রিনশট দিয়ে পাঠাইছি। দেন ইমোতে আমি আননোন ব্লক করে রাখি। সে আমার বলতেছে যে সরি আমি টেক্সট করলাম, আমি ভয়েস দিতেছি, আমি কোনো টেক্সট করি না। আমি বললাম যে আপু আপনি আমাকে অডিও কল দেন অথবা অডিও পাঠান। ডিরেক্ট ভিডিও কল দিয়ে ভাইয়া। আচ্ছা, এটা কেমন কথা? ঠিক আছে, এখন আমি আরেকটা দিয়ে শ্যুট করি। হ্যাঁ আপু, আসলে আমি অডিও কল দিতে চাচ্ছি, অডিও কলে দিচ্ছেন না, ডিরেক্ট ভিডিও কল, এটা বুঝলাম না। আগে অডিও কল দিয়ে কথা বলেন। হ্যাঁ আপু, আসলে আমি অডিও কল দিতে চাচ্ছি, অডিও কলে দিচ্ছেন না, ডিরেক্ট ভিডিও কল, এটা বুঝলাম না। আগে অডিও কল দিয়ে কথা বলেন। আচ্ছা চলেন আমরা অডিও কল দিই, দেখি অ্যাকসেপ্ট মেবি। দেখছেন? আচ্ছা, তাহলে এখন ডিরেক্ট ভিডিও কলে ঢুকলাম। ওকে, এবার ভিডিও কলের মজাটা দেখাই। কি করবে সে? ডাইরেক্ট ভিডিও কলে কোনো খারাপ ছবি ছেড়ে দিয়ে সে স্ক্রিন রেকর্ড করবে, ভাববে আমার ক্যামেরা অ্যাক্সেস ব্লক করে নেই। ওকে, ব্লক। দেন আম্মু চলে আসলে পারবে না, মানে আমাকে সব দেখাচ্ছে যে ভিডিও কলে কথা বল। ওকে দাও, ওকে দেন, দেখি হ্যাঁ মজাটা। হ্যাঁ দাও, দেন মজাটা দেখি আমরা এখন। আচ্ছা, এই যে সে এখন বলতেছে যে আম্মু চলে আসবে পরে, আর রিয়েলটাই বললাম। ও
আচ্ছা দেন ভিডিও কল, ওকে ভিডিও কল দেন। আমি এবার বলি, আচ্ছা দেন ভিডিও কল দেন, 1 মিনিট ওয়েট করেন। 1 মিনিটের মধ্যে আমি একটু কাপড় জোর করে রেডি হয়ে নিই, কারণ সে কী করবে আমি আপনাকে বলি, সে এখন করবে ভিডিও কলটা। আচ্ছা দেন, সমস্যা নেই, 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা এখন আপনাদেরকে বলি, সে এখন ভিডিও কলটা কীভাবে দিবে। ভিডিও কলটা দেওয়ার সাথে সাথে আমার স্ক্রিনটা এখানে বেশি উঠবে। সে কি করবে, তার মানে মোবাইল ফোনে স্ক্রিন শেয়ার করে সে একটা খারাপ ভিডিও ছেড়ে দিবে। তো বিষয়টা কেমন দাঁড়াবে, মানে খারাপ যে ভিডিওটা ছাড়বে ওটা এরকম দেখা যাবে যে আমার সাথে কেউ ভিডিও কলে খারাপ কিছু মানে নর্মালি খারাপ খারাপ, আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি, কোনো মেয়ে আমাকে খারাপ কোনো কিছু তার শরীরের অঙ্গ দেখাচ্ছে, বিষয়টা এরকম। ঠিক আছে, আপনাদেরকে নিয়ে সরাসরি আজকে বিষয়টা দেখবো। ওকে ওয়েট করেন, আমি একটু ড্রেসটা পরে নিই। এই যে দেখেন, এখনই মূল মজার বিষয়টা। ওকে সে কল দিচ্ছে, আমার অ্যাক্সেস অন করে নিলাম, সে আমাকে দেখো। ওকে না, এটা আবার বেশি হয়ে যায় পরবর্তীতে। ওকে হ্যালো, হ্যাঁ কে? কে হ্যালো, বলেন এবার। আপনি ধানমন্ডিতে থাকেন এই টিনের ঘরে? ওকে পোলা দেখছস? তুই কি ভাবছস তোর আমি চিনি না? তুই কি আমারে কি বাদাইমা পাইছস? আল্লাহর মত না চোদ না, কি দেখাইতেছো ভাইয়া? দেখাও, আমরা একটু দেখি সবাই। দেখাও ধানমন্ডির ফকিরনি। আইডির নাম দিছিস কি? মাইমুনা মিশু এন্ড দেন ইমো। দেখছো কাইটা দিছে। আল্লাহ, এখন দেখো ব্লক করে দিব। হ্যাঁ, আমি পুরোটা স্ক্রিন রেকর্ড করলাম।